হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ল্যাপটপের ব্যাটারি চার্জ। আমাদের সকলের কাছেই একটা কমন প্রশ্ন, যেটা হচ্ছে আমরা ল্যাপটপটা কতক্ষণ চার্জ দিব, বা ল্যাপটপ চার্জে বসে ব্যবহার করব কিনা। যে চার্জ প্লাগে লাগানো আছে এবং সেই অবস্থায় আমরা 100% হয়ে গেছে, কিন্তু তারপরে আমরা চার্জ থেকে খুলবো কিনা, এবং সেই অবস্থায় বা না খুলেই চার্জে 100% হওয়ার পরেও চার্জের অবস্থায় রেখে আমরা ল্যাপটপ ইউজ করব কিনা। মূলত দেখা যায় যে এই প্রবলেমটা আমাদের যখন আমরা ল্যাপটপ ইউজ করতেছি, এমন সময় দেখা গেল যে বিদ্যুৎ চলে গেল। তো সেই ক্ষেত্রে যদি আমরা চার্জিং অবস্থা ছাড়া ইউজ করি, তাহলে একটা প্রবলেম দেখা যায় যে চার্জ এমন এক অবস্থায় চলে আসছে, এই সময় বিদ্যুৎ চলে গেছে, তো আমরা আর পরবর্তীতে ইউজ করতে পারি না। এই জন্য আমরা কি করি, যে সবাই চার্জে বসাইয়া তারপর ইউজ করি, এবং 100% হওয়ার পরেও আমরা আনপ্লাগ করি না। তো চলুন এই বিষয়টি আমরা আলোচনা করি, যে আসলে খুলবো কি খুলবো না। ল্যাপটপে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। আমাদের সবার ল্যাপটপেই প্রায় 99%ই ধরা যায় যে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে সবার। এই লিথিয়াম আয়ন ব্যাটারির যে একটা বড় সমস্যা হচ্ছে, ব্যাটারি যখন ফুল চার্জ হয় তখন আস্তে আস্তে তার ক্ষমতা কমতে থাকে। অর্থাৎ আপনি যখন একবার ফুল চার্জ করবেন, ব্যাটারির মধ্যে একটা তার একটা সেন্স আছে, যে সে একটা ধরতে পারে যে তাকে কতবার ফুল চার্জ করা হইলো, এবং এর ফলে তার যে ক্ষমতা, এটা আস্তে আস্তে কমতে থাকে। এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারির একটা বড় সমস্যা বলে মনে করি আর কি। যার কারণে আমরা যখন এইটা বারবার যদি 100% চার্জ করি, বা চার্জে প্লাগ অবস্থায় লাগায় রাখি, তাহলে দেখা যাবে কি, যে এই 100% চার্জ হওয়ার পরিমাণ স্বাভাবিকভাবে বাড়তে থাকে। এবং এই বাড়ার কারণে যে তার যে ব্যাটারি, এই ব্যাটারির ক্ষমতাটাও আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য আমরা যখন বাসা বাড়িতে বা অফিসে যখন আমরা ল্যাপটপ ব্যবহার করব, সেটার চার্জ যদি আমরা 80%-এ রাখি, তাহলে ব্যাটারিটা মানে বুঝতে পারে না যে তাকে 100% করা হয়েছে বা তাকে ফুল চার্জ করা হয়েছে। এটা সে ধরতে পারে না। এই জন্য আর কোনো প্রবলেম হয় না। কিন্তু এখন সবসময় যদি আমরা 80% করে চার্জ খুলে ফেলি, তাহলে ওই যে বললাম যে একটা সমস্যা হয়, যে চার্জ হঠাৎ করে কমে গেল, কিন্তু এই সময় আমাদের খেয়াল নাই, হঠাৎ করে ইলেকট্রিসিটিও চলে গেলো, আমরা চার্জে বসাইতে পারবো না, তখন আমাদেরকে ল্যাপটপটা অফ করে রাখতে হবে। এখন এই সমস্যার সমাধান করার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করতে পারি। একটা সফটওয়্যার ব্যবহার করলে হবে কি, যে আমরা যদি সেখানে 80% বা 60% যদি আমরা ফিক্সড করে রাখি, যে এত পার্সেন্ট পর্যন্ত চার্জ হওয়ার পর আমাদের ল্যাপটপ আর কোনো চার্জ গ্রহণ করবে না, সেই ক্ষেত্রে কী হবে, ওই আমরা যখন সফটওয়্যারটাতে ওই সেটিংটা করে দেবো, তখন 80% বা 60% যেটা চাই আমরা, সেটা যদি আমরা সেট করে দিই, ওই পার্সেন্ট পর্যন্ত চার্জ হওয়ার পর আপনি যদি চার্জার প্লাগ ইন অবস্থায় রাখা অবস্থায় যদি ল্যাপটপ ইউজ করেন, চার্জ আর বাড়বে না। সুতরাং দেখা গেলো যে আপনি ওই চার্জিংয়ে বসায় কাজ করতে পারতেছেন, আপনার চার্জ কমতেওছে না, এবং যে পর্যন্ত আপনি ফিক্সড করে রাখছেন ওই পর্যন্ত সেই ফিক্সড আছে, এবং আপনার ল্যাপটপ চলতেছে। সুতরাং দেখা গেলো যে পরবর্তীতে যদি বিদ্যুৎ চলেও যায়, তাহলে আপনি ওই যত পার্সেন্ট আপনার হয়ে গেছে তত পার্সেন্ট থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এই একটা সুবিধা। এখানে আসুস যদি কারো ল্যাপটপ হয়, আসুসের জন্য আপনি পাবেন আসুস ব্যাটারি হেলথ চার্জিং, এবং লেনোভোর জন্য এরকম একটা সফটওয়্যার আছে। এখন আপনার কাছে হয়তো এসপি বা ডেল বা আরও অন্য কোনো ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু কষ্ট করে গুগলে সার্চ করতে হবে। এই বিষয়ে গুগলে সার্চ করলেই সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। যদি এভাবে ইউজ করেন, তাহলে অবশ্যই আশা করি ব্যাটারিটা একটু সেফ থাকবে। আর যদি এরকম সফটওয়্যার আপনার ল্যাপটপের জন্য পাওয়া না যায়, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, যেটা হলো যে ওই 80% হওয়ার পর চার্জ আনপ্লাগ করে দিবেন, এবং যখন চার্জ কমে যাবে, আমি প্রেফার করি যে 30% কমতে কমতে যখন 30%-এ আসবে, তখন যদি আপনারা চার্জারটা প্লাগ করেন, সেটাই বেটার হয়। 30%-এর নিচে না নেওয়াই ভালো। তো এভাবে যদি আপনারা ব্যাটারিটা ব্যবহার করেন, তাহলে অবশ্যই আশা করি যে একটা ভালো ব্যাটারি লাইফ আশা করা যায় আর কি। সো বন্ধুরা, ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত
কমেন্টে জানাবেন যে আসলে আমার এই কথার ভিত্তিতে আপনাদের মতামতটা কী, তাহলে আমার জানতে বা বুঝতে সমস্যা হবে যে আমার ভিডিও কোয়ালিটিগুলো কেমন হচ্ছে, বা পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান, এগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।